ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলুন। বলছিলাম কি, আমি একটা ভূমিহীন ফর্ম জমা করব, তো হ্যাঁ, ফর্মটা ফিল আপ করবো, তো আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও না। আচ্ছা, মানে আপনি ভূমিহীন কৃষক বন্ধুর ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করবো, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। কিন্তু কি করে ফর্মটা ফিল আপ করতে হবে আপনি, কোথায় কোনটা মানে হ্যাঁ, লাগবে, আমি বুঝতে বুঝতে পারছি পারছেন না। না, একটু এই তো, বুঝিয়ে দাও, হ্যাঁ। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এখানে দেখছেন আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য, মানে এই ঘরটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। এই ঘরটা মানে আপনি কিছু লিখবেন না, এটা ওখানে লিখবো না। এটা যেখানে জমা করবেন দুয়ারে সরকার ক্যাম্পে, তারাই কিন্তু এখানে, ওরাই লিখবে, যা হ্যাঁ, লিখবে। যা লেখার এখানে ওরাই লিখবে, ঠিক আছে। ঠিক আছে। এই যেখানে দেখছেন পার্সোনাল ডিটেলস, হ্যাঁ, এখানে নেম, মানে এখানে আপনার নামটা নাম দিবেন, নাম হ্যাঁ। বড় অক্ষরে লিখবেন, ঠিক আছে। ঠিক আছে। ইংরেজিতে বড় বড় অক্ষরে অক্ষরে সব হবে। লিখবেন, ঠিক আছে। ঠিক। ধরুন আপনার নাম যদি মজিবুর থাকে, মজিবুর রহমান থাকে, তাহলে আপনাকে কিন্তু মজিবুর একটু ফাঁকা দিয়ে রহমান, ডট দিয়ে এভাবে, মানে হ্যাঁ, ফাঁকা হ্যাঁ, রেখে একটু ফাঁকা রেখে রহমান লিখতে হবে, লিখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। হয়ে গেল। তারপরে এখানে কিন্তু বাসস্থানের ঠিকানা লাগবে আপনাকে, যেরকম গ্রাম, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ঠিক আছে। তারপরে ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ঠিক আছে। ঠিক আছে। দুইটা হয়ে গেল। এইবার এখানে দেখছেন পিতা স্বামীর নাম, মানে যিনি গার্জেন, স্বামী হলে স্বামী এখানে টিক দিবেন, পিতা হলে পিতা দিয়ে নামটা এখানে ফাঁকাটাতে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে ডেট অফ বার্থ, মানে আপনার কত দিন, কত মাস, কত সাল, এটা লিখে দিবেন। জন্ম। তারপরে 1/4/2026, এই যে এই ঘরটাতে দেখছেন এজ, মানে আপনার বয়সটা দিতে হবে 1/4/2026, মানে এই হিসাবে আপনার বয়সটা কত এখানে টোটাল দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি যদি পুরুষ হন তাহলে এটা, আর যদি মহিলা হয় তাহলে এটাতে টিক করবেন, ঠিক আছে। ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখছেন মানে কাস্ট যদি আপনি হয়ে থাকেন এসসি, এসটি, ওবিসি এগুলোর মধ্যে পড়লে আপনি এইখানে টিক করবেন, না হলে এই যে জেনারেল আছে মানে সাধারণ, সাধারণ রেখে দিবেন, ঠিক আছে। ঠিক আছে। এখানে এখানে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার যে নাম্বারটা মোবাইলের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে, ওই নাম্বারটা এই ঘরটাতে কী করবেন, বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে মানে আধার কার্ডের নাম্বারটা আপনার দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে এপিক নাম্বার, মানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটাতে দিয়ে দিবেন, ঠিক আছে, হয়ে গেল। এবার ব্যাংক ডিটেলস, মানে ব্যাংকের তথ্য লাগবে আপনাকে। এই যে এখানে দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, মানে আপনার ব্যাংকে কি নাম আছে, যা স্পেলিং আছে তা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, তারপরে এখানে আইএফসি কোড দিবেন, ঠিক আছে। আইএফসি কোড দেওয়া হয়ে গেল। এবার ব্যাংকের নাম, মানে কোন ব্যাংক সেই নামটা দিয়ে দিলেন, ঠিক আছে। এবার ব্রাঞ্চের মানে শাখার নাম দিয়ে দিবেন, হয়ে গেল। এবার অ্যাকাউন্টের ধরন, আপনার সেভিং অ্যাকাউন্ট আছে না কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেখানে টিক দিয়ে দিবেন, ওকে। তারপরে এখানে এখানে আপনার হয়তো আপনার যদি ব্যাংকের পাসবুক থাকে তাহলে প্রথম পাতাটা দিবেন, আর না হলে বাতিল চেকের পাতাটা এখানে দিবেন, যেটা দিবেন সেটা কিন্তু টিক করে দিবেন, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল। এবার এবার মনোনীত ব্যক্তির তথ্য কোথায় যেন, হ্যাঁ, এখানে ওই নামটা দিয়ে দিবেন। তারপরে আবেদনকারীর সাথে মানে তার সম্পর্ক কি, ঠিক আছে, এখানে ওটা দিয়ে দিবেন রিলেশনটা, ঠিক আছে। তারপরে মানে নমিনির মানে পিতা বা স্বামীর নাম যেটা যেটা হবে সেখানে এখানে টিক করে এই নামটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ। এখানে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে বয়সটা এখানে কিন্তু 1/4/2026 সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এই তারিখে জমা করতে যাবেন, এখানে ডেটটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট মানে যিনি আবেদন করবেন তার এখানে সই করবেন, ঠিক আছে। আর সই করতে যদি না পারে তাহলে থাম্ব ইমপ্রেশন, মানে
আপনার টিপ মারতে হবে, tips আঙুলটা হবে। ছাপ। হ্যাঁ আঙুলটা ছাপ। ঠিক আছে। ওকে, তারপরে এই নিচে এই যে এখানে করার কিছু দরকার নেই। এই যে অ্যাকনোলেজমেন্ট এখানে ওগুলো ওই এটা স্যারেরা কিন্তু করবে নাকি? স্যারেরা ঠিক আছে। এখানটা আপনাকে ছিঁড়ে দিয়ে দিবে। একটা পাতা হলো 2 নম্বর যেটা হচ্ছে এই যে দেখছেন সংযোজনী 1, সংযোজনী 1, সংযোজনী 1-এ এখানে যেরকম আছে আমি, মানে আপনার নামটা লিখবেন এখানে, ঠিক আছে। তারপরে পিতা বা স্বামীর নাম এখানে দিবেন, যেটা গার্জেন হবে এখানে টিক করে, ঠিক আছে। তারপরে কোন গ্রাম, এখানে গ্রামের নামটা বসিয়ে দিলেন। গ্রাম পঞ্চায়েত মানে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দিবেন। তারপরে পোস্ট অফিস, থানা, হ্যাঁ ব্লক এখানে দিবেন, এখানে district, থানা দিবেন, এখানে pincode। জেলা হয়ে গেল। ঠিক আছে। এবার এই ঘোষণাটা এখানে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে ঠিক আছে, এই যে আপনি যদি মানে কৃষক বন্ধু পান তাহলে এখানে টিক করবেন, লক্ষ্মী ভান্ডার পেলে এখানে টিক করবেন, ঠিক আছে। অন্যান্য হলে এই দুটোর মধ্যে মানে এই দুটো না ছাড়া যদি হলে- অন্য হয় তাহলে এখানে নাম দিবেন, ঠিক কিন্তু আছে। এগুলো দিবেন না, এগুলো ঠিক দিলে আছে। কিন্তু হবে না। ঠিক রিচার্জ আছে। বার হবে? আমি কিছুই পাই না তো। হ্যাঁ, এগুলো দিলে হবে না, আমি কিছুই পাই না, ওই জন্য তো আবেদন করতে এসেছি। ঠিক আছে। তারপরে এখানে আবার সই করে দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। দিয়ে দেবো। হলো এই যে এখানে এখানে বাংলা আর এখানে ইংলিশ আছে, ইংলিশ, যেটা তো ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে। একটা করবেন, ঠিক আছে। বাংলা হয় বাংলাটা, না হলে ইংরেজিটা, ঠিক আছে। খুব দুটো ভালো, হয়ে গেল খুব ভালো পাতা। হচ্ছে, আপনার হ্যাঁ। বোঝাটাও ভালো হচ্ছে, আমি বুঝে গেছি। এবার যেটা 3 নম্বর 1 সেটা হচ্ছে বলেন। সংযোজনী এ, এ। সংযোজনী এ। এ সেটা কি? এই যে আমি, আপনার নাম দিলেন, ঠিক আছে। তারপরে পিতার নামটা এখানে দিলেন। তারপরে এই যে এখানে গ্রাম, গ্রাম। গ্রামের নামটা দিলেন। পোস্ট, ব্লক, তারপরে গ্রাম। গ্রাম পঞ্চায়েত, ব্লক, হ্যাঁ। তারপরে জেলার নাম এখানে দিয়ে এই যে আধার নাম এটা পড়ে নেবেন, ঠিক আছে। ঠিক আছে। তারপরে এই যে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা দিবেন। হ্যাঁ, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, যেটা আপনার আধারের সাথে আধার যুক্ত লিঙ্ক আছে আছে। মোবাইল নাম্বার, সেটা এখানে ঠিক দিবেন। তারপরে ভোটার কার্ডের নাম্বার মানে আপনার এপিক নাম্বারটা এখানে দিবেন, ঠিক ঠিক আছে। স্থান এখানে মানে আপনার মানে বাসস্থান জন্মস্থান, যেটা, বাসস্থান, গ্রাম। এখানে তারিখটা দিয়ে দিবেন, এখানে সই করে দিবেন। আর নাহলে এই যে এইভাবে আঙুলটা ছাপ। আঙুলটা লাগিয়ে দিবেন, ঠিক আছে। ঠিক আছে। আমরা এবার তো সেম গ্রামের লোক, আমরা তো সই জানি না। এটা এটা হচ্ছে বাংলা, এটা ইংলিশ, যেটা হয় একটা করে দিলেন। আছে দাদা। 3 নম্বর পাতা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, ঠিক আছে। 4 নম্বর পাতা, ঠিক আছে। ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের জন্য কি লাগবে, মানে যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেটা হচ্ছে কি, এই যে দেখছেন ভোটার আইডেন্টি কার্ড, ঠিক আছে। ঠিক আছে। এই যে এখানে টিক করে দিবেন, হ্যাঁ, ঠিক আছে। আর এটার কিন্তু একটা জেরক্স দিয়ে দিবেন, ঠিক আছে। আধার কার্ড এখানে টিক দিয়ে দিবেন, এটা জেরক্স কপি, ঠিক আছে। এর সাথে অ্যাটাচ করবেন ফর্মটার সাথে, ঠিক আছে। তারপরে ফার্স্ট পেজ ব্যাংক পাসবুক, মানে আপনার ব্যাংকের প্রথম পাতাটা বা যেটাতে বাদিক টাকা দিকের, আসবে, হ্যাঁ যেটাতে টাকা হ্যাঁ, আসবে। আসবে, হ্যাঁ, ঠিক আছে। ওটা আপনার এখানে টিক দিয়ে দিবেন। তারপরে ওটা অ্যাটাচ করে দিবেন। তারপরে মোবাইল নাম্বার, ওই যে ব্যাংকের সাথে যেটা নাম্বার লিঙ্ক থাকবে সেটা, ওটা তো দিয়েছেনই, এখানেও টিক করে দিলেন, ঠিক আছে। তারপরে সেলফ ডিক্লারেশন, হ্যাঁ, তা উইথ ঘোষণা, ওই যে ঘোষণাপত্র দিলেন এটা দিয়েছেন তো, এখানে টিক করে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে আধারের তথ্য সম্মতিপত্র, এখানেও টিক করে দিবেন, ঠিক আছে। মানে আপনি আপনার আধারের তথ্য দিয়েছেন কি না, এটাও এখানে টিক দিয়ে দিলেন। তারপরে এই যে পাসপোর্ট সাইজ ফটো, একটা ফটো কি করবেন, এই যে এইখানে প্রথম পাতাতে, হ্যাঁ, হয় এইখানে নাকি এই জায়গাটাতে, বা এখানে কিন্তু মানে নির্দিষ্ট জায়গা নেই, কিন্তু আপনি যে কোনো জায়গাতে একটা পিন মেরে চিপকে দেবেন, ঠিক আছে। সঙ্গে করে নিয়ে যাবো, ওখানে গিয়ে তখন বা যেখানে বলবো ওখানে সেখানে দিয়ে দেবো। দুয়ারে সরকারে গিয়ে হ্যাঁ, ঠিক আছে। ক্যাম্পে মানে আধিকারিকরা যেখানে বলবে সেখানে আপনি, এখানেও সিগনেচার লাগবে নাকি দাদা? এটা হ্যাঁ, এটা সিগনেচার, হ্যাঁ, সিগনেচার লাগবে এখানে। অ্যাপ্লিকেশন, আচ্ছা। হ্যাঁ, এখানেও সিগনেচার হবে। তো এটা আপনাকে ওরা এটাই করবে, ঠিক আছে। হ্যাঁ, ওখানকার এরা দিবে, ম্যানেজার। হ্যাঁ, এখানে ক্যাম্পের লোকেশনটা দিতে হবে আপনাকে, ঠিক আছে। ঠিক আছে। তারপরে এখানে ডেট দিবেন, এখানে সিগনেচার, ঠিক আছে। এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে। তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা, টাটা।